কেমন হয়েছে চিকেন স্টিক? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের করে দেখাবো চিকেন স্টিক। চিকেন স্টিক খেতে সকলেই ভালোবাসো, তোমরা নিশ্চয়ই রেস্টুরেন্টে গিয়ে সকলেই চিকেন স্টিক খেয়েছো। তবে চলো আজকে আমি তোমাদের বাড়িতে চিকেন স্টিক সহজে বানিয়ে দেখাচ্ছি। চিকেন স্টিক বানাতে আমাদের কি করতে হবে প্রথমে তা দেখে নিই। চিকেন স্টিক করার জন্য প্রথমেই আমাদের চিকেন লাগবে। এই রকম ছোট ছোট পিস করে চিকেনগুলো কেটে নিতে হবে। বেশি বড় চিকেন করলে কিন্তু সেদ্ধ হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ বাটা। এবারে নিয়ে নিলাম 1 চামচ লবণ আর নিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে নিয়ে নিচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম। আমুলের এই ফ্রেশ ক্রিম দিলে কিন্তু চিকেন স্টিক খেতে খুব ভালো হয়। অল্প একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে আমাদের হাত দিয়ে মেখে নিতে হবে। এটাকে ম্যারিনেট করে অন্তত 30 থেকে 40 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 30 মিনিট ঢাকা দিয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আমি ফিরে আসছি। 30 মিনিট হয়ে গেছে। এবারে আমি স্টিকগুলো গড়ে নেব। এই রকম স্টিক তোমরা যে কোনো স্টেশনারি দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবে। আমি একটা কাঠি বের করে তার মধ্যে চিকেনের টুকরোগুলো গেঁথে দিচ্ছি। এইভাবে তোমরা বাড়িতে চিকেন স্টিক বানিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটার মধ্যে সবগুলো চিকেনের টুকরো গেঁথে নিয়েছি, দেখতে পাচ্ছ এই রকম হবে। পরেরটা একইভাবে আমি গেঁথে নিচ্ছি। সবগুলো একসাথে গেঁথে নিই, তারপরে ফিরে আসছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, সবগুলো চিকেন স্টিক কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমাদের আরেকটি পদ্ধতি আছে, তারপরে আমরা ফ্রাই করব। এখানে আমি নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো। তোমরা চাইলে কিনেও নিতে পারো বিস্কুটের গুঁড়ো, তবে আমার ভালো লাগে টোস্ট বিস্কুটের গুঁড়ো। টোস্ট বিস্কুটটাতে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই খুব সুন্দর গুঁড়ো হয়ে যায়। প্রথমেই আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে চিকেন স্টিকগুলো লাগিয়ে নিলাম। এবারে এখানে নিয়ে নিয়েছি বেসন গোলা। এই বেসনের মধ্যে আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ঘন করে গুলে নিয়েছি। নিয়ে এই বেসনের ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, বিস্কুটের গুঁড়ো কিন্তু খুব ভালো করে চিকেন স্টিকের গায়ে লেগে গেছে। একই পদ্ধতিতে আমি আরও একটি চিকেন স্টিক তোমাদের গড়ে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলো চিকেন স্টিক তৈরি করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, সবগুলো চিকেন স্টিকের উপরে বেসন কিন্তু আর বিস্কুটের গুঁড়ো লেগে গেছে। এবারে এগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। প্রথমে সাদা তেল দিয়ে সেটাকে খুব ভালো করে গরম করে আমি আস্তে করে চিকেন স্টিকগুলো ছেড়ে দিচ্ছি। 3টে করে চিকেন স্টিক আমি ভাজবো, একসাথে বেশি দেব না, নইলে কিন্তু খুব ভালো ফ্রাই হবে না। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছিলাম। হাই করে কিন্তু এই সময় ভাজবে না, নইলে ভেতরের চিকেনগুলো কাঁচা থেকে যাবে।
এক ধারটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু আমাদেরকে সময় নিয়ে চিকেন স্টিক ফ্রাই করতে হবে, নইলে ভেতরে কাঁচা ভাব থাকলে একদম খেতে ভালো লাগবে না। খুব ভালো করে চিকেন স্টিকগুলো ফ্রাই হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো যে চিকেন স্টিকগুলো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। ওই একই তেলের মধ্যে আমি আরও চিকেন স্টিক ছেড়ে দিচ্ছি। একইভাবে আমি চিকেন স্টিকগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে, এবারে আমি তুলে নিয়ে সার্ভ করে দিলাম। এখানে টমেটো সস দিয়ে আমি সার্ভ করেছি চিকেন স্টিক। দেখতে পাচ্ছ বন্ধুরা, চিকেন স্টিকগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর একটাও চিকেন কিন্তু বেরিয়ে আসেনি। তোমরা এইভাবে চিকেন স্টিক বাড়িতে তৈরি করো, আমি আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর ভেতরটা কিন্তু খুব সফট হয়, আর উপর থেকে বেশ মচমচে ভাব আসে। আপনারাও এরকম রেসিপি বানান, আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করুন, আর আমাদের পাশে থাকুন।